হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 23 নভেম্বর 2024 অ্যান্ড শনিবার। সো আজকের প্ল্যান হচ্ছে একটা ডে ট্রিপে বাইরে যাচ্ছি। আমার সাথে আমার ট্যুর পার্টনার হচ্ছে আমার ওয়াইফ। সো আজকে আমাদের প্ল্যান কি? কোথায় যাওয়া সেটা তো জানি না। আচ্ছা, আমরা ফার্স্ট যাব হচ্ছে উত্তরা যাওয়ার পরে হচ্ছে আমাদের সাথে কিছু ভাই ব্রাদার জয়েন করবে। সো এখান থেকে আমরা একসাথে যাব হচ্ছে একটা জায়গায়, অ্যান্ড বাকি আইটিনারিজ আমি যাওয়ার কথা বলতেছি। উত্তরা আগে পৌঁছাই, তারপরে দেখা হচ্ছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, রওনা দিচ্ছি এখন উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সের উদ্দেশ্যে, অ্যান্ড ওখানে গিয়ে আসলে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। হ্যান্ডশেক। আমরা এখন পৌঁছে গেছি উত্তরায়, অ্যান্ড এই যে আমাদের সাথে আসতে হচ্ছে নয়ন, কামরুল, আলামিন ভাই, আলামিন ভাবি, এই যে আমাদের আঙ্কেল, আর আমার সাথে তো আমার ওয়াইফ আছেই। সো আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা যাব বেলায় বিল, এটা গাজীপুরে, অ্যান্ড আমাদের জন্য আরেকটা গাড়ি ওয়েট করতেছে, ওখানে আরও কিছু মানুষ আছে। আমরা ওইখান থেকে একসাথে আর কি সবাই মিলে রওনা দিচ্ছি। আমাদের সাথে দুইটা বাইক, এটা নয়নের আমার সেম বাইক, অ্যান্ড আমরা চারজন যাব বাইকে, আর বাকিরা সবাই যাচ্ছে হচ্ছে গাড়িতে করে। টাটা দাও, টাটা। একবারে বেলায় বিল গিয়ে দেখা হচ্ছে। সো আমরা গাজীপুর রুট ধরে বেলায় বিলে যাচ্ছি, ম্যাপে সেট করে নিয়ে তারপরে কথা হচ্ছে। লেটস গো। আমরা এখন চলে আসছি হচ্ছে কালীগঞ্জ কাপাসিয়া রোড, রাইট? আমাদের এই পাশে যে নয়নরা আছে, আর আমি আর আমার ওয়াইফ এখানে, অ্যান্ড আমরা থামছি হচ্ছে একটা, এটা কি রেল লাইনের এখানে, ট্রেন যাবে হয়তো এখন, রাইট? আমাদের পিছনে গাড়িটা এখনো পৌঁছাইতে পারে নাই। বলেন ভাই, এটাই আমাদের পিছনের না, এটা না, আমাদের পিছনের গাড়ি নোয়া হবে, অ্যান্ড ওটার ভিতরে আরও মানুষ আছে। আমরা যখন পৌঁছাবো তখন দেখানো হবে, রাইট? না, ওরা বেশ পিছনে, কারণ রাস্তায় জ্যাম আছে হালকা পাতলা। এই যে এদিক থেকে ট্রেন চলে আসছে। ও, এটা একটা লোকাল ট্রেন। মাদারীপুর যাওয়ার পথেও মানুষ জিজ্ঞেস করছে যে ভাই আপনি কি ইউটিউবার নাকি? লজ্জায় বলছি না, জানি না, লজ্জা পেয়েছিলাম।
আলাইন ভাই আমরা পৌঁছায় গেছি কোথায় পৌঁছেছি আমরা বেলায় বিল ওই পৌষি হয়ে গেল এই হলো পৌষিকে আমরা ভিডিওতে আনতেছি এন্ড আমাদের সাথে এই যে ফয়েজ ভাই রেস্টুরেন্টের নাম হচ্ছে বিলবেলায় মাছের হোটেল। বিলবেলায় মাছের হোটেল এই জায়গায় আমরা পৌঁছায় গেছি। তো আমাদের কতক্ষণ 1 ঘন্টাও লাগে না আসলে এন্ড রাস্তা মোটামুটি ভালোই ছিল। এই হচ্ছে ভিউ। শোক সংবাদটা কি? দর্শন ভাই নতুন ব্লগ শুরু করেছে। এটাই শোক সংবাদ। এই যে শোক সংবাদের নিউজ চলে আসছে। এভাবে গরিবরা ট্যুরে এসে খাচ্ছে এন্ড গরিবরা দেখতে ব্ল্যাক, যে জন্য গরিবদের দেখা যাচ্ছে না। আমরা কালা। এই যে আরেক গরিব। বিএনপি ভাই, আমাদের বিএনপি ভাই খাওয়াচ্ছে। অনেকদিন খাই না। মাননীয় বিএনপি আমাদেরকে ত্রাণ দান করলেন। এটা হলো বেলায় বিল মাছের হোটেল অ্যান্ড ভিতরের একটা দেই, কারণ একটু পরে আবার ভিড় হয়ে যাবে, তখন আর ভিতরে ট্যুর দেওয়া যাবে না। তো এই সাইডে হচ্ছে কিচেন অ্যান্ড এই হচ্ছে খাওয়ার এরিয়া। তো সবাই আপাতত রেস্ট নিচ্ছে, বাট খাবার এখনও রেডি হয় নাই। সো আমরা হয়তো এখান থেকে মুভ করব। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইখান থেকে বিলের যে ভিউটা পাওয়া যায়, দ্যাট ইজ অ্যামেজিং। বাট আর একটা প্রবলেম হচ্ছে এখন হচ্ছে শীতকাল, যেই কারণে বিলে ওরকম পানি নাই। বাট স্টিল ওয়ার্থ ইট। আমরা এখন যাব হচ্ছে একটা রিসোর্টের দিকে, এখান থেকে 10 কিলোমিটার দূরে। অ্যান্ড ওইখানে যাওয়ার পরে আবার দেখা হচ্ছে। অনেক ভালো। আরে ওই জায়গা যেমন করে দিছি চিকি এই জায়গার নাম কি? কি? সুষমারপুর। যাই হোক, মামু লজ্জা পেয়েছে। আমরা আসছি হচ্ছে এখন ঝালমুড়ি খাইতে। এখান থেকে হচ্ছে সারা রিসোর্ট 10 কিলোমিটার দূরে, সো এরকম একটা জায়গা। অ্যান্ড এইখানে আমরা একটু চায়ের ব্রেক নিছি। সো আমাদের সাথে যারা আছে সবাই এখানে দাঁড়াইছে। অ্যান্ড এই হচ্ছে চানাচুর খাওয়ার জন্য আমরা দাঁড়াইলাম। সো আমরা আসলে যেখানে যাওয়ার চিন্তা করছিলাম সেই দিকে একটু ভুল হয়েছে। এই কারণে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি হচ্ছে আরেকটা মাছের হোটেলে, যেটার নাম হচ্ছে ভাই ভাই মাছের হোটেল, এই বরাবর। অ্যান্ড এই যে আমাদের গ্রুপ, আমরা একটু ভুল করছিলাম। অ্যান্ড নয়ন সামহাও আরও ভুল করছে, ও অন্য রাস্তায় চলে গেছে। ওর একটা ফোন দিতে হবে, ফোন দিলে হয়তো চলে আসবে। সো আনফর্চুনেটলি আমরা ওই মাছের হোটেলে খাবো না। এখন যেটাতে খাবো সেটা হচ্ছে ভাই ভাই মাছের হোটেলে। অস্থির রাস্তা, কিন্তু ওরা অলওয়েজ ভুল করে, কারণ ওরা সামনে সামনে যেতে চায়, এই জন্য এবারও দেরি হয়েছে। ভুল করি নাই ভাই, আমরা রাস্তায় দেখতে গেছিলাম। এখানে দেখে তারপরে গেছি যে এটা ঠিক আছে, সামনে থেকে নাইস। আমরা এখন বলেন তো এখানে কেন আসছি? এখানে একটা বিল্ডিং বানাবো না, আমরা রাস্তা ভুল করছি, তাই আমরা এখন ভাই ভাই মাছের হোটেলে খাবো। মসজিদের বদলে ভাই ভাই। মসজিদের বদলে ভাই ভাই।
থ্যাংক ইউ থ্যাংক ইউ এই সেই হোটেল থাকবে সেবা দিব আন্তরিকতা। আমি মোহাম্মদ আফজাল হোসেন খান এবং সেলিব্রিটি। থ্যাংক ইউ। সুন্দর হয়, গল্প খুব চমৎকার। আমরা কোথায় আসছি এখন ভাই ভাই? আমরা ভাই ভাই রেস্টুরেন্টের মধ্যে চলে আসছি এবং কালীগঞ্জ থানার জাঙ্গাজন্য গ্রাম আলপুর সেই হোটেল। আর আমাদের ডায়লগ কি জানেন? ভাত খাবো কম, মাছ খাবো বেশি, সেবা দিব আন্তরিকতা, থাকবে মোহাম্মত। আর একটা কথা না বলে পারছি না, আমার পাশে যিনি ভাই আছে এই ভাইয়ের নামটা জানি না, অসাধারণ একটা হাসি। এই হাসিটা গাজীপুর জেলা না সারা বিশ্বকে জয় করে নেবে, আমি আফজাল বিশ্বাস, এটাই জানি ইনশাআল্লাহ। আজকে আসলে আমাদের জন্য আলামিন ভাই এই ট্যুরটা প্ল্যান করছে, তো থ্যাংক ইউ। অ্যান্ড আমরা চলে আসছি হচ্ছে রান্নাঘরে, একটু দেখি মাছগুলো না ভাই, এগুলো কি মাছ একটু বলবেন কাইন্ডলি? এই সেই টাকি মাছ, শোল মাছ, পাবদা মাছ, মিক্স একটা মাছ, এটা পছন্দ করা আছে। আর এদিকেও কিছু রান্না করা আছে, অর্ডারই আছে। অর্ডারের জন্য তারা আসলে খালি খাবে আর আমরা খালি দিব। আর যারা ঢুকছে তাদের কাছে অর্ডার নিব, মিষ্টি মিষ্টি হাসি থাকবে, দেওয়া থাকবে ভালোবাসা, আর মাছ বের করবো আর রান্না করবো, টাটকা খাও। এই হচ্ছে চিংড়ি মাছ রান্না করা হচ্ছে। প্রথমে চিংড়ি মাছ দিয়ে শুরু করবো। জি ইনশাআল্লাহ। প্রথমে চিংড়ি মাছ, ভোলা মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, কই মাছ, গুতুম মাছ, বাইক মাছ, শৈলা মাছ, পদ্মা মাছ, জারা মাছ, রুই মাছ, কারু মাছ। দেখি বাইলা মাছ। ওরে বাবা, এত মাছ! এরকম মাছ শুধু মাছ খাইতে আছে। এটা এই মাছগুলো কোন জায়গায়? এগুলো আমাদের বেলায় বিলে মাছ। বেলায় বিলের? বেলায় বিলে মাছ। শহরে থাকতে থাকতে অনেকে ছোট মাছের স্বাদগুলো ভুলে যায়। তাই আমাদের ভাই ভাই রেস্টুরেন্টে শুধু আছে ছোট ছোট মাছটা খাওয়ার জন্য। আমাদের রেস্টুরেন্ট হচ্ছে কালীগঞ্জ থানা গ্রাম আলপুর ভাই ভাই রেস্টুরেন্ট। এটা টাকি মাছ, টাকি মাছ। এটা হচ্ছে টাকি মাছ। আচ্ছা, পেঁয়াজ দিয়ে হচ্ছে করা হচ্ছে না? পেঁয়াজ এটার মধ্যে মিক্স করা হবে। ভাজি প্রায়। এটা আরেকটা চুলা, এখানে রান্না হবে। আর এই হচ্ছে ডাল রান্না হচ্ছে। অ্যান্ড এই হচ্ছে হোটেল, ভাই ভাই মাছের হোটেল। একটু হোটেলের ভিতরে পরিবেশটা দেখাই। ক্লিন, বেশ ক্লিন। কামরুল, মাছ দেখে কি মনে হলো? ভালো না, খায়া দেখতে হবে যে আসলে কেমন না। রামিসা, মাছ দেখছো? হ্যাঁ রান্না করতেছে? হ্যাঁ, চিংড়ি মাছ, টাকি মাছ, এই দুটাই দেখছি। আর কি পাওয়া যায় আমি জানি না। অনেক পদের মাছ, সব হচ্ছে বেলায় বিলের মাছ। ও ভাই, খাওয়ার জন্য এক্সাইটেড? আমার ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ। সো চিংড়ি মাছ ভাজিটা দেখে আসলাম, দেখে মনে হলো ইয়ামি হবে। খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, আলহামদুলিল্লাহ খাওয়া ভালো ছিল। আমি জীবনে এত মাছ একসাথে কখনো খাই নাই। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ভাজা মাছ, মোস্ট অফ দ্য টেস্ট ভেরি গুড, বাট আই উড সে যে সব মাছ ভাজা খুব ভালো লাগবে না। এখানে আসা ওয়ার্থ ইট, কারণ বিলের মাছটা খুব ভালো ছিল। বাইলা মাছ বিশেষ করে শিং মাছটা অনেক মজা লাগছে, চিংড়ি মাছটা ভালো ছিল। অ্যান্ড সবচেয়ে বড় কথা, সবাই মিলে একসাথে যে খাইছি এটাই সবচেয়ে মজার। অ্যান্ড সবারই খাওয়া শেষ মোটামুটি। আমরা এখন একটু বাইরে বেরোচ্ছি, হাঁটাহাঁটি করতেছি। অ্যান্ড প্ল্যান করতেছি যে সামনে একটা রিসোর্ট আছে, ওই রিসোর্টটা ঘুরে দেখবো ইনশাআল্লাহ। আমাদের কত টাকা আসলো ভাই তাহলে? 4100, 12 জন খেয়েছি। 12 জন আসছে। আর এখানে আসলে মানুষ কি প্যাকেজ পাবে? আমাদের প্যাকেজ হলো মাছের মেনু 3টা, 280টা, ভাত ডাল সব এটার ভিতরে। মাছের মেনু 5টা, 380টা পার পার্সন। আনলিমিটেড হলো, বেশি আমরা 600 টাকা। সো আমরা খাইছি প্রায় হচ্ছে 10-12 রকমের মাছ, ডাল, ভাত। পার প্যাকেজ ছিল হচ্ছে 380 টাকা করে। সেই হিসেবে আমাদের 12 জন বা 11 জনের হিসাবে 4100 টাকা আসছে। অ্যান্ড আই উড সে ইট ওয়াজ ওয়ার্থ ইট। থ্যাংক ইউ। সো এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, একটা রিসোর্ট টাইপের। ওই জায়গাটা যাওয়ার পথের যে জায়গা, আমরা অলরেডি একটা মনে হচ্ছে একটা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। রাস্তাটাও খুব সরু। চলুন একটু ডিফারেন্ট ভিউইং অ্যাঙ্গেলে
আমরা গুগল ম্যাপের বদৌলতে সুন্দর একটা রাস্তায় ঢুকছি যেখানে কোনো রাস্তা নাই, যদিও বলতেছে সামনে 200 মিটার সামনে ভালো রাস্তা পাবো। সো লেটস গো। ফাইনালি রাস্তা পেয়ে যাবে। ওই যে দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, আমরা ওই জাহাজে যাব। ওটা তো জাহাজই। এই যে এটা হচ্ছে সি অফ দ্য মাস। এন্ড এটা হচ্ছে সেই অভয়ারণ্যের ব্রিজ। এভাবেই বাইকটা ওই শিপে উঠতেছে, সামনের টিকিট কাউন্টার, এই যে আরেকটা শিপে উঠতেছে বাইক। হ্যাঁ, গাধাগুলা যাচ্ছে আর আমি গাধা ভিডিও বানাচ্ছি। এখন করিও না তো, আমার এমনিতে রেস্ট নিতে হবে। ট্যুরে 2টা ছোট বাবু আছে, তার মধ্যে 3 নাম্বার এটা। না না, একটা গান আছে না, পাঞ্চি ফিরু কি জানি। তবে ভাই এই জায়গাটা ভালো লাগছে, আপনার অনুভূতি বলেন। না, অনুভূতি এক্সিলেন্ট। যদি পানি ভর্তি হতো আরো ভালো লাগতো। হ্যাঁ, বাট শীতকাল অনুযায়ী কিন্তু খারাপ হয় নাই। ভালো লাগতেছে, বেশ একটা গ্রামীণ পরিবেশ আছে। হ্যাঁ, আর চারপাশ ফাঁকা। বিকাল একটু নামলে বাতাস আসবে, রাইট, অনেক ভালো লাগবে। বাট বর্ষাকাল বেস্ট। এই লাইট আর এই লাইট। এক্স্যাক্টলি, বর্ষাকাল হলে ওই যে ওইদিকে নৌকা থাকে, নৌকাতে করে যাওয়া যায়। এই মুহূর্তে নৌকার কোনো সার্ভিস নাই, বাট এই জায়গাটা অন্যরকম সুন্দর। আশেপাশে কোনো বাড়িঘর দেখবেন না, মাঠের পর মাঠ। এগুলো অ্যাকচুয়ালি বিল, বাট এই মুহূর্তে যেহেতু শীতকাল তাই মাঠ মনে হচ্ছে। আঙ্কেল, কেমন লাগতেছে এখানে? ভালো। আপনার কেমন লাগতেছে? ভালো। আপনারও ভালোই লাগতেছে? মজা হচ্ছে? খেলাধুলা করছেন? ঠিক আছে, ঠিক আছে। এই গাইজ, আমরা আছি এখন হচ্ছে আকুয়া বিলাসে। এই জায়গাটা হচ্ছে বেলাই বিলের একটা জায়গায়, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। অ্যান্ড জায়গাটা অসাধারণ। আমাদের এখানে আসতে হলে জয়দেবপুর থেকে বললেই হবে যে আমরা কেশুরিটা, আচ্ছা, রেল ক্রসিং এর পূর্ব পাশ থেকে জি, কেশুরিতে যাবো। কেশুরিতে যে কোনো টেম্পু, অটো রিক্সা তো চলে না, সব যে কোনো টেম্পু, অটো রিক্সা, সিএনজি দেওয়া, কেশুরিতে বললেই হবে। এখানে এমনি ইভেন্ট অ্যারেঞ্জ করা যায়, রাইট? হ্যাঁ, সব। কত মানুষের ধারণ ক্ষমতা? আপনি যদি রুমের ভিতরে নেন তাহলে 200, জি। আর যদি বাইরে মাঠটা আছে না, ওইটাতে নিলে আমরা 400-500 800 লোকের অর্ডার করছি। 800 লোকের পর্যন্ত করছেন না? সুন্দর, আমাদের এখানে এসে খুব ভালো লাগছে। এই যে এখানে খাবারের ব্যবস্থাও আছে, আপনি এসে ডে ট্রিপ করে যেতে পারবেন। অ্যান্ড বেলাবিলের মাছও পাওয়া যায়। বেলাবিলের মাছ যদি আগে বলে রাখা হয় যে এতজন লোক আসবে, তাহলে ওনারা এইভাবে অ্যারেঞ্জ করে রাখবে। সেকেন্ডলি হচ্ছে যে এখানে ওনাদের প্যাকেজ আছে কিছু, এখানে সেট মেনু আছে। ইভেন হচ্ছে চাইনিজ আইটেম সবই আছে, নুডলস থেকে পাস্তা থেকে শুরু করে স্যুপ, এভরিথিং অ্যাভেলেবেল। চা কফি তো আছেই, ফ্রেশ জুস আছে, সিজনাল ফ্রুট জুস। আগে অর্ডার করে আসা যায়। থ্যাংক ইউ। এখন চলে আসছি হচ্ছে অ্যাকুয়া বিলাস যেই রিসোর্টটা বা রেস্টুরেন্টটা, ওটা থেকে একটু সামনে, সামান্য 5 মিনিট হাঁটার ডিস্টেন্স। অ্যান্ড ভিউটা দেখাই আপনাদেরকে। এই বিশাল বড় বট গাছ, আর এখানে অনেকগুলো হচ্ছে ছোট দোকান আছে যেখানে চা নাস্তার ব্যবস্থা থাকে। অ্যান্ড ভিউটা অনেক সুন্দর, অনেক মিন্স অনেক সুন্দর। সো বর্ষাকালে বিলের ভিউগুলো পাওয়া যাবে। ওই হচ্ছে দেখা যাচ্ছে অ্যাকুয়া বিলাস, ওইটার থেকে এই যে এই জায়গাতে। অ্যান্ড এটা হচ্ছে বিলের ভিউটা। সো বর্ষাকালের পানি থাকবে। অ্যান্ড এই হচ্ছে প্লেস। সো এইখানেই আমাদের আসলে ট্রিপটা এন্ড হচ্ছে। এরপরে আমরা আসলে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।
সো এখন একদম বিকেলবেলা হয়ে গেছে, 4টা 4:30 বাজে। সবাই চলে যাচ্ছে এখন ঢাকার উদ্দেশ্যে। এই যে সবাই গাড়িতে উঠে যাচ্ছে, আর এ সাইডে সবাই বাইক দিয়ে চলে যাচ্ছে একে একে। সো এরপরে আবার দেখা হবে ইনশাল্লাহ।